কারেন্ট কিভাবে থাকবে? ধরো তুমি সেটা পুরে কাচ্চি বিরিয়ানি খেয়ে আসলে, আমি সারাদিন কোনো কিছু না খেয়ে, তাহলে আমার কষ্ট কি তুমি বুঝবা না? এই যে ভাই ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে, ওই দেশের কত সৈনিক, কত সাধারণ মানুষজন গুলি খেয়ে বোম খেয়ে মরে যাচ্ছে, তাহলে কি হলো? আর আমরা কি করতেছি? দেশে কোকোকোলার বদলি 7 আপ খেয়ে নিজেকে সহযোদ্ধা দাবি করছি। উগার বোম খেয়ে জানার জ্বালা, আর তুমি দেশে এসে করতেছো বয়কট কোকোকোলা। এ কোনোদিন এক হয় ভাই? না, এ এক আসলে হয় না। আমাদের ধারণার অভাব, আসলে ওর কষ্টটা আরো অতিরিক্ত উচ্চ পর্যায়ে বোঝা যায় না। আসলে একজনের কষ্ট একজনের কাছে গল্প। এখন আমি যেটা শুনছিলাম ভাই, কারেন্ট থাকে না কেন? কারেন্ট না থাকলে আপনার সমস্যা কি? গরম লাগে ভাই, টিভি বন্ধ, ফ্রিজ বন্ধ, নেটওয়ার্ক স্লো। এসব দায়িত্বে ভাই যারা আছে, তাদের কষ্ট আর তোমার কষ্ট তো এক না। তাদের মনে করে যে কারেন্ট চলে গেলেও ওই এসি গাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অটোমেটিক ওর জন্য তার কারেন্ট লাগছে না। এসির ঠান্ডা বাতাস, শীতাতপ নিয়ন্ত্রিত, কি সুন্দর গা হাত পা ঠান্ডা আছে। আবার গেছে বাড়ি, কারেন্ট না থাকলেও আইপিএস আছে, আইপিএস না থাকলেও জেনারেটর আছে, তা স্টার্টে লাগে না, একা একা স্টার্ট হয়ে যায়। তাহলে তাহলে কি? তাহলে তো তোমার ওই সেলো মেশিন স্টার্ট দিয়া ঘামের মূল্য তো ওরা বুঝবে না। ওরা এসি রুমের মধ্যে ঘুমাচ্ছে, আবার কারেন্ট চলে গেলি টুক করে আসছে, জেনারেটর এমনি অন হয়ে যাচ্ছে। আর এই যে বাংলাদেশে 12 মাস কাল শীত পড়ে, এরা এটা জানে। আর এই এরা যদি ফেসবুক যদি না থাকতো, তাহলে এরা নেটের মধ্যে না ঢুকলি বুঝতেই পারতো না বাংলাদেশে এখন গরমকাল। ঠিক বলেছেন। মানে এসির মধ্যে এরা থাকতে থাকতে এরা এখন মনে করে বাংলাদেশে মনে হয় 12 মাসে শীত পড়ে। তাহলে ভাই এখন যে কারেন্ট থাকতেছে না, আমাদের তো জীবনটা মানে জানে তালা ধরে যাচ্ছে, আমাদের কিছুই করার নেই। তাহলে আর কি, ওই যে এলাকায় জেলখানার পরিবেশ ভালো, ওই বেশি কিছু ওইসব এলাকায় যেটা খুন মার্ডার করে ফেল দিয়ে ওই জেলের মধ্যে পড়ে বসে থাকোগে, ওই জায়গায় যে হচ্ছে যে একটু শান্তিতে থাকতে পারবা না। আবার উচিত কথা বলি এমনি জেলে যাইতে হবে না। তাহলে ভাই আপনার মানে মূলত কারেন্ট না থাকার মূল কারণ কি? মানে কারেন্ট কেটে থাকে না? আপনি বুঝলেন না? ওরা তো মনে করতে যে কারেন্টের কোনো প্রয়োজন নেই বাংলাদেশের বুকি, তাহলে ওরা খামাখা দিয়ে কি করবে? ওই দেখেন ভাই, মোরগেও বাদ দিয়ে আমার কথা সহমত জানাচ্ছে। তাহলে ভাই এখন আমাদের মানে এখন করণীয় রাখি, মোট মিলে আমার এখন করণীয় রাখি। কি আর করার ভাই, ওই যে যারা ওই যে বিদ্যুৎ অফিস হয়েছে বড় বড় কর্মপদে আছে না, ওই তাদের হচ্ছে আমার সাথে আনতে হবে। আইনে নিয়ে ওই মাস দেড়েক মতো মনে করেন তো আমাকে এখানে রেখে দিতে হবে। পুরা কারেন্ট পাবে না, এদিকে বিদ্যুৎ পাইলো না, আপনার হচ্ছে যে ফ্রিজের ঠান্ডা পানি পাইলো না, এসি রুম পাইলো না। বোঝেননি? এই কাজা করে ওরা রাখতে হবে। ওরা তাহলে এই টের পাবে যে কি দেখি হচ্ছে না হচ্ছে। তা ঠিক, কিন্তু তা কি আর সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু আমার একার দ্বারা তো সম্ভব না। আমার মতো যদি জনগণ আরো এর বিরুদ্ধে প্রতিহত করে ওঠে, তাহলেই সম্ভব। আর আমি একা কে কি মরবো না? আমার যে এখন কমান একটু বার টিভি চ্যানেলে দেখাবে না, চলে গেলাম শিকলের ভিতরে, তখন কিরাম লাগবে না আমার? তাহলে ভাই, তাহলে এখন কি করতে হবে কোন দিনই? কি আর করার ভাই, ওই মনে করেন দেশটা চাতাল আর আমরা হচ্ছে ধান। ওই ধান মনে করেন আমাকে ধান মনে করে ভালো করে শুকাচ্ছে, ভালো দামে বেশ হাটে নিয়ে যায়। তা আবার কোনদিন হয়? আপনি ওরা কি কইলেন? ঠিক আছে ভাই, তাহলে আসি।